মাটিটা আগে চেক করে নিতে হবে। মাটিটা একটু ঝুরঝুরা হলে জানবে ঠিক আছে। আর যে মাটি দুই একটা তো চেক করি, দেখো মোটামুটি ঠিকই আছে, ঝুরঝুর করছে। আর যে মাটি একদম ভেজা থাকবে সেই মাটি কিন্তু খারাপ। এটা দেখো যেমন খুবই খারাপ মাটি, এই মাটিটাই এর রোগ, এটাকে সারাতে হবে। আর এই যে মৃত গাছকে কিভাবে আমরা বাঁচাবো সব কিছু থাকছে আজকের ভিডিওতে, তো চলো সাথে থাকো। তবে জল জমছে কেন, এই কারণ, সবগুলো কারণ আমাদের জানতে হবে, বুঝতে হবে, তবেই আমাদের গাছ বাঁচবে। সবার প্রথমে আমাদের কাজ হলো, আগে বৃষ্টি যে পড়ছে, বৃষ্টিটা একটু বন্ধ হলে আমাদেরকে আগে লক্ষ্য রাখতে হবে, প্রতিটা গাছের কাছে যেতে হবে, গিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে লক্ষ্য করতে হবে তার পাতা কেমন আছে, সে কেমন আছে। তো আমি দেখো প্রত্যেকটা জায়গায় যেতে যেতে গিয়ে একটা আমার ধরা পড়ে গেল, কোথাও না কোথাও ধরা পড়বেই। তো আমার এই গোলাপের বাগানের মধ্যে একটা ধরা পড়ে গেল। এটা কিন্তু আমি এই টবটা মানে এই মাটিটা আমি তৈরি করিনি, এটা হয়েছিল যেখান থেকে কিনেছিলাম সেখানকারই। এখানেও চলে এসেছি, চলো দেখাই যে কি অবস্থা। যতগুলো গাছ আছে প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে দেখতে হবে যে টবে জল জমে গেছে। প্রধান হচ্ছে জল জমা। জল যদি জমে থাকে তাহলে শিকড়টা পচে যাবে, শিকড়টা পচে গেলে গাছ মারা যাবে। এই জন্যে প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে আমি দেখছি, সেটা যেভাবে আমি করছি সেভাবে দিয়ে চলে এসেছি দেখো এই টবের কাছে। তো এইভাবে যদি জল জমে তাহলে এই মূল্যবান গাছটা, এই গাছটার দাম 200 টাকা, এ টিকবে? টিকবে না। তার জন্য আমাদেরকে কী করতে হবে, এখন তো আমরা পট চেঞ্জ করতে পারছি না, এমতো অবস্থায় কী করতে পারি, কী করতে পারি দেখো। প্রধান একটা কাজ, এই বর্ষার সিজনে আমরা টব, মাটি, গাছ সকলকে বাঁচাবো। তার জন্য কি করব, এটা যে দোকান থেকে দিয়েছে মানে নার্সারি থেকে, সেই এই কাজটা করেছে, তার ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক নেই। প্রথম হচ্ছে গাছের ড্রেনেজ ব্যবস্থা ঠিক না হলে, দেখো প্রতিটা টবের নিচে কিন্তু একটা ছিদ্র থাকে, সেই ছিদ্র ওপরেই কিন্তু আমরা কি করি, টব ভাঙা দিই। টব ভাঙাটা দেওয়ার পরই কিন্তু আমরা কিছুটা বালি দিই বা স্টোন চিপ হোক, এক কথায় জলটা যাতে সহজে বেরিয়ে যায়। এটা কিন্তু সেইভাবে করা নাই বলে আজকে ধরা পড়ে গেল। আমি হয়তো নিজে হাতে করলে এটা হতো না। তো এটাকে ছিদ্রটাকে পাস করে দিলাম, দিয়ে জলটাকে বের করে দিতে হবে। প্রথমে কিন্তু এটাকে কাত করে দিতে হবে, কাত করে দেওয়ার পর ওই ছিদ্রটা শিক দিয়ে একটু ভালো করে খুঁচিয়ে খুঁচিয়ে দিতে হবে যাতে বেরিয়ে আসে জলটা। তবে একটা কথা আমি বলবো দর্শক বন্ধু, যারা গাছ তৈরি করছো তাদেরকে প্রথমেই ছিদ্রটায় একটা টব ভাঙা দিতে হবে। মাটি দেওয়া যাবে না, মাটি দিলেই এই সর্বনাশটা হবে। মাটি দিলে কি হবে, মাটিটা ছিদ্রটা আটকিয়ে দেবে। দেখো কি সুন্দর ছোটো ছোটো সব কুশি বেরোচ্ছে, নতুন ডাল বেরোচ্ছে। এমতো অবস্থায় আমি যদি এটাকে এই অবস্থায় রেখে দিই তাহলে ও বাঁচবে? ও বাঁচবে না। ওর শিকড় থেকেও জল নিতে পারবে না, শিকড়টা পচে যাবে প্রথমে, তারপরে তো ডাইব্যাক তো আছেই। গোলাপ গাছের প্রধান রোগ হচ্ছে ডাইব্যাক, এটা আক্রমণ করে নষ্ট করে দেবে। তার জন্য কি করতে হবে, প্রথমেই আমাদেরকে ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক করতে হবে। ড্রেনেজ ব্যবস্থা ঠিক করার জন্য যখনই তোমরা মাটিতে এই যে নতুন গাছ লাগাবে তখনই তোমাদেরকে প্রথমেই টবের মধ্যে একটা টব ভাঙা দিতে হবে, তারপরে স্টোন চিপ হোক বা থার্মোকল ভাঙা হোক বা বালি হোক, এক কথায় যেটা জল চলে যাবে, বা সিন্ডার হোক, দিয়ে তারপরে তোমরা মাটি যেভাবে তোমরা তৈরি করো সেভাবে মাটি তৈরি করবে। এখন কোন গাছের মাটি কিভাবে তৈরি করি সেটা তো আলাদা ব্যাপার হয়ে গেল না। প্রধান হচ্ছে আমরা যেটা বলতে চাই গাছ বাগানি হয়ে, যে প্রথম হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা। মানে জলটা যদি নিচে না বেরিয়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ। এরকম সর্বনাশ কিন্তু আমার একটা গাছে হয়েছে। এরকম গাছ তো অনেকেই মারা যায়, কিন্তু এখন আমি সাবধান হয়ে গেছি। সেই গাছটাকে আমি কিভাবে বাঁচিয়ে তুলেছি সে গল্পটাও বলবো। দর্শক বন্ধু, এই যে দেখছো কচি কচি পাতা বেরিয়েছে, আর এই যে প্রত্যেকটা গাছ কি সুন্দর হাসছে, তো আমাদের কর্তব্যই হচ্ছে কিন্তু প্রতিটা গাছের কাছে কাছে গিয়ে দেখতে হবে, বারবার দেখতে হবে, বারবার দেখতে হবে। আর
এই গেল আমাদের জল নিকাশি ব্যবস্থা। প্রধান হচ্ছে বর্ষাকালীন হচ্ছে জল নিকাশি ব্যবস্থা। জল নিকাশি ব্যবস্থাটা সঠিক না হলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। তো এবার জল নিকাশি ব্যবস্থাটা গেল, তারপরে আমরা দ্বিতীয়ত খাবার দাবার তো কি দেব তার আগে আমি বলি, অবশ্যই আমাদেরকে এই পচনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। তার জন্য কি করতে হবে, ফাঙ্গিসাইড ইউজ করতে। ফাঙ্গিসাইড জিনিসটা কি, ফাঙ্গাস হচ্ছে ছত্রাক, ছত্রাকটা কি, ছত্রাক হচ্ছে অনুজীব মানে জীবই একটা, সে কি করে না, সে উদ্ভিদ হোক প্রাণী হোক দেহে ঢুকে একটা রোগের সৃষ্টি করে। তার জন্য আমরা কি করব, এই যে অ্যামিস্টার আছে, এটা হচ্ছে সিস্টেমিক আর কন্টাক্ট দুটো থাকে। কন্টাক্ট হচ্ছে যেখানে পৌঁছবে সেইটুকুই করবে, আর সিস্টেমিক হচ্ছে অল ওভার শিকড় থেকে একদম শীর্ষ অবধি অগ্রমুকুল অবধি কাজ করবে। তো এটা প্রথমটা দেখালাম সাপ আর অ্যামিস্টার, আর এটা হচ্ছে হিউমিক অ্যাসিডটা অবশ্যই দাও 10 দিন অন্তর অন্তর। কেন দেবে, কারণ আসল হচ্ছে বর্ষাকালীন মূলটাকে ঠিক রাখতে হবে। তার জন্য 1 লিটার জলে 2 গ্রাম গুলে দিয়ে দাও। আর এই দেখো এই গাছটা দেখো, এটা গাছটা হচ্ছে ক্রোসান্ডা। এই গাছটা কী অবস্থায় ছিল আমি পরে দেখাচ্ছি। একদম মারা গেছিলো, আমি দুজনকে দেখালাম তো বললো আর বাঁচাতে পারবে না। আমাকে একজন বললো হাইড্রোজেন পারঅক্সাইড দিতে, আর একজন বললো গোবর সারের ওপর আবার বসিয়ে দেন। তো আমি কিছু করলাম না। অনেক দিন আগে আমার মনে আছে একটা নীলঘণ্ট গাছকে আমি, মৃতপ্রায় গাছকে আমি বাঁচিয়েছিলাম। একেও বাঁচালাম। কী করে বাঁচালাম জানো, এই যে গোড়ায় যে মাটিটা আছে সেই মাটির সোজা একটা গর্ত করে দিলাম। সেই গর্তটা কি হবে, গর্ত থেকে বাতাসটা ওই মূলে গিয়ে লাগবে। বাতাসটা মূলে লাগালে কিন্তু গাছ বেঁচে যায়। দেখো আমার গাছটা এত নিস্তেজ হয়ে গেছিলো, এখন মোটামুটি একটু স্টেবল হয়েছে। তাহলে মোটামুটি এটাকে মনে হচ্ছে বাঁচাতে পারলাম। তো একটা টিপস দর্শক বন্ধু, যে মৃত গাছকে যদি আমরা মাটিতে একটু ছিদ্র করে দিই, নিশ্চয়ই সে গাছ বেঁচে যাবে। তাহলে বর্ষাকালীন প্রথমেই আমাদের দেখতে হবে ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক আছে না, আর দ্বিতীয়ত ফাঙ্গিসাইড দিতে হবে। তৃতীয়ত এবার আমরা কি খাবার দিতে পারি, চলো আরও কিছু গাছ আমরা লক্ষ্য করি এরকম আছে কি না। দেখতে দেখতে ধরা তো পড়বেই। এখানে এই দেখো এই জায়গাটায় এসে দেখছি এই যে বাটারফ্লাই গাছটা আছে, এর গোড়াটাও মোটামুটি জল জমে আছে। একে আমি কি করব, এটাকে আমি কাত করে দিয়ে দেবো, জলটা বেরিয়ে যাক। এখানে মোটামুটি দেখছি 2-3টে টবের অবস্থাটা এরকম। তা দর্শক বন্ধু, এটা এইভাবে কাত করে দাও। জল জমলেই কিন্তু এত দামি গাছটা নষ্ট হয়ে যাবে। এই গাছটা কিন্তু সহজে পাওয়া যায় না, যে এই গাছগুলো খুব কষ্ট করে যাদের কাছ থেকে আমি নিয়ে এসেছি, যদি গাছটা মারা যায় সত্যি খুব খারাপ। তাই জন্যে প্রথমে কী করতে হবে, এইভাবে কাট করে দিয়ে দিতে হবে। তারপরে এখানে আমি পাশে দেখছি এই টবের পিছনে 2খানা আছে ক্যাকটাস গাছ আছে, সেখানেও দেখছি এরকম জল জমে আছে। তো সেখানেও আমাকে কি করতে হবে, যেহেতু ক্যাকটাস খুব সাবধানে আমাদের ব্যবহার করতে হয়, বড় বড় কাটা হয়ে গেছে, তার জন্য সেখানেও আমাদের খুব এখন এমত অবস্থায় দেখো মাটিটা কী অবস্থা, মাটি জ্যাব করবে। এই যে যাদের যে সকল টবের ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক নেই তার মাটি জ্যাব করবে, আর যার ড্রেনেজ ব্যবস্থা ঠিক আছে সেটি মাটিটা দেখলে বোঝা যাবে, এই মাটি ঝুরঝরে থাকবে, মাটি দেখলেই বোঝা যাবে। আর তাছাড়া চোখ দিয়ে তো দেখে বোঝা যাবে না এই যে জল জমে গেছে, তার মানে এর ড্রেনেজ ব্যবস্থা ঠিক নেই। দীর্ঘদিন যদি আমরা এই অবস্থায় রেখে দিই তাহলে গাছটা শিকড়টা পচে গিয়ে গাছটা মারা যাবে। এইভাবেই তো গাছগুলো মারা যায়, কিন্তু নতুন বাগানিরা তারা কিন্তু বুঝতে পারে না যে কীভাবে গাছ মারা যায়। কিন্তু আমরা যেহেতু 2 বছর থেকে গাছ করছি, আমিও প্রথম কিছুই বুঝতাম না, এখন মোটামুটি শিখে গেছি। তো নিজের কাজটা নিজেকেই আমাদের করতে হবে, এইভাবে আমাদেরকে গাছগুলোকে বাঁচাতে হবে। যদি অবহেলা করি যে না থাক আছে, প্রত্যেকটা মাটি দেখো টবে যারা যেখানে জল জমছে একদম জ্যাব করছে, আর অন্যান্য টবের মাটি ঝুরঝরা হয়। তো মোটামুটি এতগুলো গাছের মধ্যে আমার মোট 4টে টব ধরা পড়লো। তার মানে আমার যে সিস্টেমে আমি ড্রেনেজ ব্যবস্থা করেছি সব ওকে, এটা আমি স্যাটিসফাই যে আমার সব ওকে আছে। তাহলে আমার এই 4টে আমাকে সাবধানে কাজ করতে হবে, আমাকে দেখতে রাখতে হবে। এ দেখো চলে এসেছি খাবারের কাছে, যে এই যে আমরা সবজির খোসা, ডিমের খোসা, চায়ের পাতা, ফলের খোসা, ফ্যানের জল, মাছ ধরার জল সব কিছু দিয়ে যে একটা মিশ্র সার তৈরি করছি, সেই সারটা
তাই পাতলা করে জলের সঙ্গে মিশিয়ে দেবো। 1 বালতি 10 লিটার জলে 1 মগ দিয়ে দেবো। এখন কিন্তু খোল ভেজানো জল একদমই দেওয়া যাবে না, কারণ খোল ভেজানো জলের মধ্যে থাকে প্রচুর নাইট্রোজেন। নাইট্রোজেন কী করে? গাছের বৃদ্ধি করে। এই এখন জলে যে প্রচুর পরিমাণে বৃষ্টির জলেও নাইট্রোজেন থাকে, তার জন্য এখন খোল মেশানো জল ভেজানো জল কিন্তু দেবো না। দর্শক বন্ধু, তাহলে বুঝলে তো, এখন নাইট্রোজেন জাতীয় খাবার একদম দেওয়া চলবে না, কারণ বৃষ্টির জলই তো প্রাকৃতিক একটা পুষ্টি পাচ্ছে, সেখান থেকে গাছ কী সুন্দর পুষ্টি পেয়ে সবুজ সতেজ এবং বৃদ্ধি পাচ্ছে। তাহলে খাবার গেল, এই খাবারটা দেব, আর কি দেব? তাহলে এইভাবেই আমরা বর্ষাকালীন গাছগুলোকে এইভাবেই আমরা রক্ষা করব। একদম প্রথমত টব, তারপরে হচ্ছে ফাঙ্গিসাইড, তারপরে হচ্ছে খাবার। কেন আমরা খাবার দেব না সে কারণগুলো তো আমি তো তোমাদের সব সুন্দর করে বলে দিলাম। এইভাবে পরিচর্যা করো বর্ষাকালীন, দেখবে তোমার গাছগুলো খুব সুন্দর হবে এবং খুব সুন্দর ফুল হবে। সব রকম জ্ঞান সকলের আছে, কিন্তু তাও যতটুকু পারলাম দিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসবো পরের ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, যে যার নিজের গাছগুলোকে যতটা পেরো রক্ষা করে রেখো। আজকে আসি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।